আয়াত 18 للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم ওয়াবিসাল মিহাদ। অনুবাদ: যারা তাদের রবের ডাকে সাড়া দেয় তাদের জন্য রয়েছে শ্রেষ্ঠ প্রতিদান, আর যারা তার ডাকে সাড়া দেয় না, জমিনে যা কিছু আছে তার সবটুকুই যদি তারা মালিক হতো এবং তার সাথে সমপরিমাণ আরও কিছুও হতো, তাহলেও তারা মুক্তিপণ স্বরূপ তা দিত। তাদেরই হিসাব হবে কঠোর এবং জাহান্নাম হবে তাদের আবাস, আর সেটা কত নিকৃষ্ট বিশ্রামস্থল। তাফসির। 1 নম্বর ফুটনোটের বিবরণ। আয়াতটিতে আল্লাহ তাআলা সৌভাগ্যশালী এবং দুর্ভাগাদের অবস্থা পরবর্তীতে কেমন হয় তা ব্যাখ্যা করেছেন। একদিকে ওই সমস্ত লোকগণ যারা তাদের প্রভুর আদেশ নিষেধ মেনেছে, রাসূলের কথা মেনেছে, তার যাবতীয় কথায় বিশ্বাস স্থাপন করেছে, তাদের পরিণাম হবে ভালো। জান্নাত ও জান্নাতের যাবতীয় নেয়ামত তারা পাবে। অপরদিকে ওই সমস্ত লোক যারা তাদের প্রভুর কথা মানেনি, নবী রাসূলদের কথা শুনেনি, তাদের উপর এমন বিপদ আসবে যার ফলে তারা নিজেদের জান বাঁচাবার জন্য দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দেবার ব্যাপারে একটুও ইতস্তত করবে না। কিন্তু তারা কোত্থেকেই তা দিবে? দেখুন সাআদি। 2 নম্বর ফুটনোটের বিবরণ। কঠোর বা নিকৃষ্টভাবে হিসাব নেয়া অথবা কড়া হিসাব নেয়ার মানে হচ্ছে এই যে মানুষের কোনো ভুলভ্রান্তি ও ত্রুটিবিচ্যুতি মাফ করা হবে না, তার কোনো অপরাধের বিচার না করে তাকে এমনি ছেড়ে দেয়া হবে না। কুরআন থেকে আমরা আরও জানতে পারি, এ ধরনের হিসাব আল্লাহ তার এমন বান্দাদের থেকে নেবেন যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করে দুনিয়ায় জীবনযাপন করেছে। বিপরীত পক্ষে যারা আল্লাহর প্রতি বিশ্বস্ত আচরণ করেছে এবং তার অনুগত থেকে জীবনযাপন করেছে, তাদের থেকে সহজ হিসাব নেওয়া হবে। তাদের বিশ্বস্ততামূলক কার্যক্রমের মোকাবেলায় ত্রুটি-বিচ্যুতিগুলো মাফ করে দেয়া হবে। তাদের সামগ্রিক স্বীকৃতিকে সামনে রেখে তাদের বহু ভুলভ্রান্তি উপেক্ষা করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে সে তার শাস্তি পাবে, এ আয়াত নাজিল হল, তখন সাহাবায়ে কেরামের কাছে তা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহজ করো, কাছাকাছি হও। আল্লাহর বিশ্বস্ত ও অনুগত বান্দা দুনিয়ায় যে কষ্টই পেয়েছে, এমনকি তার শরীরে যদি কোনো কাঁটাও ফুটে থাকে, তাকে তার কোনো অপরাধের শাস্তি হিসেবে গণ্য করে দুনিয়াতেই তার হিসাব পরিষ্কার করে দেন। মুসলিম 2574। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর এ উক্তির তাৎপর্য কি, যাতে বলা হয়েছে যার আমলনামা ডান হাতে দেয়া হবে তার থেকে হালকা হিসাব নেওয়া হবে। এর জবাবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর অর্থ হচ্ছে উপস্থাপনা, অর্থাৎ তার সৎ কাজের সাথে সাথে অসৎ কাজগুলোর উপস্থাপনা আল্লাহর সামনে অবশ্যই হবে, কিন্তু যাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার ব্যাপারে জেনে রাখো সে ধ্বংস হবে। বুখারী 103, মুসলিম 2876।